আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে ঈদ, সেই উপলক্ষে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেন করতে আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। এই দুটো লেগ পিসে প্রায় 2 কেজির মতো। এখন আমি লেগ পিসটাকে ভালো মতো কেচে নিব। এই মাংসের ভিতরে যে বাষ্পটা আছে সেটা যেন বের হয়ে যায়, আর মশলাগুলো যেন এই মাংসের ভিতরে ঢুকে, এর জন্য এটাকে কেচে নিতে হবে একদম সুন্দর করে হাড্ডি পর্যন্ত। তাই আমি কেটে নিচ্ছি। দোনোটা লেগ পিসেই এভাবে করে কেটে নিব। আমি যেভাবে কেটেছি আপনারাও এভাবে কাটবেন। দেখুন আমি লেগ পিস দুটো কি সুন্দর করে কেচে নিয়েছি একদম হাড্ডি পর্যন্ত। মশলাগুলোর জন্যই হাড্ডি পর্যন্ত যেতে পারে, না হয় কিন্তু তান্দুরি চিকেনটা ভালো লাগবে না। এবার লেগ পিস দুটো একটা বলে নিয়ে নিয়েছি। 1 কাপ দই, 1 টেবিল চামচ লবণ, আদা বাটা 3 টেবিল চামচ, জিরা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, তান্দুরি মশলা 3 টেবিল চামচ, সরিষা 2 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, মরিচ 3 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ, আর গোলমরিচ 1 টেবিল চামচ, লেবু 2 টেবিল চামচ চিপে নিয়েছি। লেবুর রসটা দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মাংসের ভিতরে মশলাগুলো মেখে নিব, যেন মাংসের ভিতরে ভালো মতো মশলাগুলো মাখা হয়। যদি মশলা ভিতরে না ঢুকে তাহলে কিন্তু তান্দুরি চিকেনটা খেতে ভালো লাগবে না। এভাবে করে আমি সবগুলো মশলা হাত দিয়ে মেখে প্রায় 6 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে দেখুন আমার মশলাগুলো কি সুন্দর মাংসের ভিতরে মিশে গেছে। এবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পুরো মুরগিটাকে আবার মেখে নিচ্ছি। ভালো মতো মাখতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে মাখতে হবে, তাহলে মশলাগুলো মাংসর ভিতরে ঢুকবে। এভাবে করে কিছুক্ষণ রেখে আমি 1 চা চামচ ফুড কালার দিয়ে চিকেনটাকে আরও মেখে নিলাম, যেন একটা সুন্দর কালার আসে। এটা অপশনাল, আপনারা মনে চাইলে দিতে পারেন, না হলেও না দিতে পারেন, কিন্তু দিলে একটু কালার আসে, সুন্দর পোড়া পোড়া ভাব আসে, এর জন্যই দেওয়া। এটা আপনারা মনে চাইলে 2-3 ঘন্টা পরেও এটাকে রান্না করে খেতে পারবেন। মুরগিটা খাসি মুরগি, এর জন্যই আমাকে 6-7 ঘন্টা রেখে দিতে হবে, কিন্তু আপনারা যদি ফার্মের মুরগি দিয়ে করেন তাহলে 2-3 ঘন্টা পরেই করতে পারবেন। এবার আমি একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে লেগ পিসগুলো দিয়ে দিব। দুটো লেগ পিসই একসাথে দিয়ে দিব, দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে মাঝারি আছে 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে দেখব মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ওই মাংসটাকে উঠিয়ে নিয়ে আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে ওই মাংসটাকে আবার ওই তেলের ভিতরে পোড়া পোড়া করে নিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি একটা কাঠকয়লা পুড়িয়ে একটা বাটির ভিতরে দিয়ে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও আধা ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে এসে দেখব আমার তান্দুরি চিকেনটা হয়ে গেছে। এবার কয়লাটা উঠিয়ে
চিকেনটাকে উঠিয়ে নিব, একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আমার এই তান্দুরি চিকেনটা অনেক মজা হয়েছে। আপনারাও এই তান্দুরি চিকেন ঈদে বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার তান্দুরি চিকেনটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।